যে দেশে এত অন্যায় অপরাধ হচ্ছে, লাম ইয়াতামা'আর ফিয়া কাত্তু, এত অন্যায় অপরাধ, জুলুম অত্যাচার চলছে, অন্যায় অপরাধ চলছে, বাধাটা তো দূরের কথা, একটু বিরক্তি ভাবক বলে প্রকাশ পায়নি, যে বিরক্ত এই সমস্ত অন্যায়ের কারণে একটু ভ্রুকুঞ্চিত হয় নাই, এখানে একটু বিরক্তি কোনো ভাবও আসে নাই। অতএব তাকে আগে দাও। তাইলে ভালো মানুষ যারা আছেন ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আযাব থেকে বাঁচা যাবে না। পাইকারি ভাবে সকলটি আযাব পাবে। এই জন্য যারা ভালো আছেন বুঝেন, বুঝি তো আমরা সবে, দুনিয়া সবটাই ঠিক মতোই বুঝি, কিন্তু এখানে আসলে একটু কম বুঝি আমরা, এখানে বুঝটা কম। দুনিয়াটাতেই খুব ভালো করে বুঝি। এক বৃদ্ধ মানুষ সুপারি বিক্রি করে, আগে যেমন এক গন্ডা হিসেবে ব্যস্ত, 4 গন্ডা সুপারি বিক্রি করে গন্ডা হিসেবে 3টা করে গন্ডা দেয়। লোকেরা জিজ্ঞাসা করে, আপনি গন্ডা হিসেবে আছেন, দেন 3টা, ব্যাপারটা কি? বলে, বুড়া মানুষ, মাথা কি এত ঠিক আছে? তো মাথা তো ঠিক না, 5টা করে দেন না কাকা, এত খারাপ হয় নাই, এত খারাপ ব্যাপার হয় নাই। আমাদের অবস্থা অনেক চালাক। এখন যদি কোরআনের কাছে আসো, মসজিদে আসো, আল্লাহ কান্নাকাটি করো, মাথা এত খারাপ হয় না। আমরা হইলাম প্রগতিবাদী, আমাদের মাথা এত খারাপ হয়নি যে আমরা মসজিদে গিয়ে আবার কান্নাকাটি করবো। আমরা কি অন্যায় করছি নাকি? কাজেই বাঁচার উপায় ইস্তিগফার। সূরা জুমারে আল্লাহ পাক বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم عذاب ثم لا تنصرون। বলে দাও, হে আল্লাহ রসুল, আমার বান্দাদেরকে বলে দাও, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হয়ো না। যে আল্লাহ বোধহয় আর আমাদের কোনো ক্ষমার ব্যবস্থা, আল্লাহ বোধহয় ক্ষমা করবেন না, ক্ষমার কোনো ব্যবস্থা মনে হয় নাই, এমন নিরাশ কেউ হবে না। আল্লাহ সমস্ত অপরাধ মাফ করে দেবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তিনি গফুর, তিনি রহমান। শর্ত আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে আসতে হবে তোমাদের রবে, ফিরে আসো তোমাদের রবের কাছে, ফিরে আসো। আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ফিরে আসতে হবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, তার সামনে কমপ্লিটলি সারেন্ডার করো। মিন ক্বাবলি আন ইয়াতিকুম আযাব, তোমাদের উপর আযাব আসার আগেই, তোমাদের উপর আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, তার কাছে সারেন্ডার করো কমপ্লিটলি। আর না করো, আযাব চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না। দুনিয়ায় কেউ আযাব ঠেকাতে পারবে না, আযাব চলে আসবে। অতএব আযাব আসার আগেই ফিরে আসো আল্লাহর দিকে, সারেন্ডার করো আল্লাহর সামনে। কিন্তু আমরা কি করি, আযাব না আসা পর্যন্ত দোয়ারও প্রয়োজন মনে করি নি, ইস্তেগফারও প্রয়োজন। আর আমি তো আসি, আনন্দ ফুর্তিতে আসি, হোলি খেলবো, এই করব, সেই করব, এই শোভাযাত্রা, ওই শোভাযাত্রা, কত কিছু করব, সব কিছু করব, আর আনন্দে আছি। কাজে আল্লাহর দিকে ফিরে আসার প্রয়োজন ফিল করি। আল্লাহ বলছে, আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসো, সারেন্ডার করো। আমরা প্রয়োজন ফিল করি নাই, কাজে চলে আসছে আযাব। আল্লাহ আযাব আসার আগে কিন্তু সারেন্ডার করো, আল্লাহর দিকে ফিরে আসো, মুখ ফিরাও। আল্লাহর ওয়াদা, আযাব আসার আগে না ফিরে আসো, সারেন্ডার না করো, আযাব আসবে। এরপর আল্লাহ বলছেন,
এমন আযাব আসবে, হঠাৎ করে চলে আসবে, টেরও পাবে না কিভাবে চলে আসছে, ওই রকম আযাব আল্লাহ দিবেন। সময় সময় আসে এরকম। করোনা একটা কি চলে আসছিল সারা ওয়ার্ল্ড ব্যাপী, এখানে এটা আসছে, আবার কোন সময় কোনটা আসে ঠিক নেই। যদি পথে ফিরে না আসি, অপেক্ষায় থাকতে হবে কোনটা আবার চলে আসে। তখন আবার চলে আসার পরে আমাদের অনুভূতি কি জাগ্রত, আবার যখন আযাব চলে যায় আবার ভুলে যায়, সব আবার ভুলে যায়, আর মনে থাকে না কিছু। কাজেই এই যে আযাব ও গজব, এগুলো ফিতনা, কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ দিকে ফিরে না আসে।